আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আই এম ইউর ব্রো হিয়ার। তো নতুন মতন আজকেও নতুন ভিডিওতে স্বাগতম, এবং আজকে আমরা দেখবো এই আইডি কার্ডটা কিভাবে ডিজাইন করতে হয়। তো আমরা কিন্তু জানি কিভাবে একটা শেপ তৈরি করতে হয়, কিভাবে এইগুলো নিতে হয়। তো আমি আপনার শুধুমাত্র ডিজাইনটা দেখাবো যে এই ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করতে পারেন। এবং আপনারা যদি এইগুলো না জেনে থাকেন যে এই লেখাগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয়, তাহলে আমাদের গ্রাফিক্স ডিজাইন ভিডিওর প্রথম প্লেলিস্টের প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন। তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে কিভাবে নিতে হয়। এবং গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনার কোনো প্রিমিয়াম কোর্স লাগবে না এখন থেকে, কারণ আমরা এখানে মোটামুটি সব ধরনের জিনিস শেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা এইখান থেকে সবকিছু শিখতে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। যেহেতু আমাদের চ্যানেল নতুন, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আগাইতে পারবো, না হলে আসলে আমরা আপনাদের জন্য এই কষ্ট করেও কোনো লাভ হবে না। তো আশা করি আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা এখন দেখবো যে এই ডিজাইনটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য আমরা ফার্স্ট এই শেপটা তৈরি করে নেব, অথবা আমি ফার্স্ট এই গ্রিন শেপটা তৈরি করি। তো গ্রিন শেপটা তৈরি করার জন্য আমার মনে হয়েছে আমি একটা এরকম রেক্ট্যাঙ্গেল নেব। নিয়ে কি করব, রেক্ট্যাঙ্গেলের এই কানিতে নিয়ে আসলে এরকম রোটেট হবে। ঠিক আছে, তারপর আমি সিলেকশন টুল দিয়ে রোটেট করে আমি মোটামুটি এখানে রেখে দেব। তো আমার কিন্তু এইটুকু নেওয়া শেষ। তো এই এই যে বাইরে আছে কেন, এগুলো কিন্তু আমরা জানি, এগুলো আমরা কিভাবে বাদ দেবো এগুলো আমরা খুব ভালো করে জানি যে এগুলো কিভাবে বাদ দিতে হয়। তারপর এখন আমরা কি করবো, আমরা এই ব্ল্যাকটুকু নিব। তো ব্ল্যাক নেওয়ার আগে দেখেন এখানে ছোট্ট করে দেখেন এখানে একটু আরেকটা আছে। তো এই জিনিসটা আমার আগে নিতে হবে। তো নেওয়ার জন্য আমরা কি করব, এই যে শিফট চেপে ধরে এখানে নিচে নিয়ে আসলাম। নিয়ে এসে এইটা আমরা অল্ট চেপে ধরে উপরে নিয়ে যাব। অলটা চেপে ধরে উপরে নিয়ে গেলে দেখেন এখানে কিন্তু আমার দুইটা আছে। তো এইটা আমরা সিলেক্ট করব, এখানে কিন্তু আরো একটা আছে। তো এইটা সিলেক্ট করে এটার কালারটা আমি চেঞ্জ করে দেই। কালারটা দিব এইটা। এখন দেখেন আমার বোঝা যাচ্ছে যে এখানে দুইটা আছে। ঠিক আছে, তো আমি একটা আগায় নিয়ে আসি, আরেকটা দেওয়ার পরে এটা এরকম হয়েছে। এটা যদি আমার উপরে আসছে তাহলে আমরা কি করতাম, এটা সিলেক্ট করে কি করতাম, এই যে এখানে সিলেক্ট করে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলেই হয়ে যেত। তো এখন আমার এইটুকু নেওয়া শেষ। তো এখন আমার নিতে হবে কি এইটুকু। তো এইটুকু নেওয়ার জন্য আমরা এখন কি করব, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেব। এরকম একটা রেক্ট্যাঙ্গেল নেব, এ এটা বাঁকাতে হবে। তো এটা মোটামুটি এরকম আছে। তারপর এইটা মোটামুটি এরকম মিডিলে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমরা এখন কি করব, এই যে ডাইরেকশন টুল দিয়ে আমরা এইটা কন্ট্রোল চেপে এটা ক্লিক করব, এবং শিফট চেপে এটা ক্লিক করব। করলে আমাদের দুইটা মাত্র সিলেক্ট হয়েছে, দেখেন আমার কিন্তু অন্য কোথাও সিলেক্ট হয়নি। এখন যদি আমি ডাইরেকশন টুলটা এরকম টান দেই তাহলে আমার এটা এরকম গোল হয়ে যাবে। তো গোল হওয়ার পরে আমার মনে হচ্ছে যে এটা আমার আরো একটু বাঁকানো উচিত। তো আমার এরকম। তো এই যে ডিজাইনটা, এটা কিন্তু আপনার চোখের উপরে যে আপনি কেমন দেখতেছেন সেইটার উপরেই ডিপেন্ড করে আপনার গ্রাফিক্স ডিজাইনে। গ্রাফিক্স ডিজাইন মূলত তেমন কিছু শেখানোর থাকে না, আপনার যা শিখবেন আপনি নিজে নিজেই শিখবেন। তো এইটা আমার আর একটু উপরে উঠাইতে হবে। আমার মনে হচ্ছে যে এটা উপরে উঠাইলে ভালো লাগবে। আর একটু এটা বাঁকাই দেই। আমি এই দুইটা একদম সমান বাঁকাইলাম, তারপরে এটার কালার দেবো আমি এইটা। এটার কালার আমরা এরকম দিলাম। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে এই ডিজাইনটা দিয়ে করতেছি, এই ডিজাইনটা কিন্তু আপনার ফ্রিপিকের একটা প্রিমিয়াম ডিজাইন। ঠিক আছে, তো আমরা সেইখান থেকে এটা জাস্ট পিকচারটা ডাউনলোড করে রেখেছি, এই জন্য দেখেন এখানে ফ্রিপিক লেখাই আছে। তো আমি এই পিকচারটা রেফারেন্স হিসেবে নিয়েছি। তো আপনারা যদি এই কার্ডগুলো দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা একটা প্রিমিয়াম, মানে এই কার্ডটা ডাউনলোড দিতে গেলে আপনাকে টাকা পে করতে হবে। তো আপনারা কিন্তু এরকম ডিজাইন করে আপনারা ফ্রিপিকে ফ্রিতে দিতে পারবেন। দেওয়ার পরে সেইখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো ফ্রিপিক থেকে কিভাবে ইনকাম করতে হবে এটা জানতে হলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো যে কিভাবে ফ্রিপিক থেকে আপনারা ইনকাম করতে পারেন সেই রিলেটেড একটা ভিডিও বানানো। তো কথা না বলে চলেন আমরা ডিজাইন করি। তো দেখেন এইটা একটা কপি আমরা এখানে লাগবে। তো এখানে একটা কপি আছে। তো এরকম জায়গায় একটা কপি আমরা নিয়ে এসে রেখে দিলাম। দেওয়ার পর এখন এই নিচেও কিন্তু আরেকটা ডিজাইন আছে। তো নিচের এই ডিজাইনের জন্য আমরা এটা কপি করব। এটা আমরা কি করব, ট্রান্সফর্ম, আমরা কি করব, রিফ্লেক্ট করব ভার্টিক্যালি। ভার্টিক্যালি 90 ডিগ্রিতে রিফ্লেক্ট করলে আমার দেখেন এরকম উল্টা হয়েছে। তারপরে আমরা এখন কি করব, এটা এরকম নিব। নিয়ে এটা কি করব, অ্যারেঞ্জ ব্যাক। তো এটা ব্যাকে দেওয়ার পরে এটার কালারটা আমার চেঞ্জ করতে হবে। তো এটার কালার আমরা দিব, ফার্স্ট দিব এটা।
দেওয়ার পরে দেখেন আমার একটা এরকম হয়েছে। তারপরে আমি এটা অল্টার চেপে ধরে আরেকটা কপি করব, করে এইটার কালার দিব, এটার কালার দেবো এটা, দেওয়ার পরে দেখেন আমার এরকম তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমি চাইলে এটা একটু বাঁকাইতে পারি, আমার মনে হচ্ছে যে এটা একটু বাঁকাইলে সুন্দর লাগবে, তো আমি চাইলে আরো বাঁকাইতে পারি। তো এটা এরকম নিলে হবে। তো এইটাও যদি বাঁকায় একটু, আমি চাচ্ছি যে এই দুইটা একটু সমান থাকুক। তো দেখেন আমি দুইটা সিলেক্ট করে, সরি সিলেক্ট হয় নাই কেন, এখন দুইটা সিলেক্ট হয়েছে। দেখেন, দেখেন আমার কিন্তু এরকম মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এই ডিজাইনগুলো আসলে আপনাদের উপরেই ডিপেন্ড করবে যে আপনারা কেমন চাচ্ছেন। তো আমি একটু চওড়া দিতে চাচ্ছি এরকম। এখন আমি করব কি যে এইখানে, ও আচ্ছা এখানে আমার একটু বেশি নিতে হবে। তো দেখেন এখন আমার কিন্তু এটা নেওয়া শেষ। তো এখন আমার নিতে হবে কি, আমি এটা ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি। তো ক্লিপিং মাস্কের জন্য আমরা কি করব, একদম এই যে এইখান থেকে একদম এই লাস্ট পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নেব। নেওয়ার পরে এখন আমি এর মধ্যে যেইগুলো আছে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক দিব। দিলে দেখেন আমার এরকম তৈরি হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে এইটা আরো একটু বাঁকাইতে হবে, এটা একটু কম বাঁকানো হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু আমার যে ডিজাইনটা যেমন নিতে চেয়েছিলাম তেমন হয়ে গেছে। তো আমি এটা যদি সিলেক্ট করি, তার একটু সামনে নিয়ে আসতে হবে, তাহলে মিডিলে হচ্ছে। আমি যদি এইখানে মিড অ্যালাইনমেন্ট দেখতে চাই, তাহলে আমি কিন্তু দেখতে পাবো যে মিড অ্যালাইনমেন্টে হয়েছে নাকি। তো আমি চাইলে আর যাবে না। তো এখন আমি এখানে একটা সার্কেল নিব, নিয়ে এই পিকচারটা এখানে ফিট করব। তো আমার অলরেডি এখানে দেখেন এটা আছে। আমি কি করেছি, এরকম গ্রিন একটা সার্কেল নিয়েছি, নিয়ে এই ইমেজটা দিয়ে জাস্ট একটা ক্লিপিং মার্কস করে দিয়েছি। তো আমার এটা একটু সার্কেলের মতো করতে হবে। দেখেন এখন আমি এটা জাস্ট এখানে এনে বসাই দিব, এবং এটা আমি অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব। ফন্টে আসার পরে এখন আমি কি করব, এটা একটা স্ট্রোক দিতে পারি। স্ট্রোকটা কেমন দিতে হবে, ওকে, আমার স্ট্রোকটা দিলাম 1 পিটি। তো দেখেন আমার এখানে ইমেজ দেওয়া শেষ। এখন একটা কাজ করি, আমি এই ডিজাইনটা অল্টার চেপে ধরে এখানে একটা কপি রাখি, কারণ আমার এখনো ব্যাকপ্যাড করতে হবে। ব্যাকপ্যাডে আমার জাস্ট লেখা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো এখন আমি একটা নাম নিয়ে আসবো। এটার নাম নেওয়ার জন্য আমি আগেই নামটা নিয়ে রেখেছি এখানে। তো দেখেন, তো নামটা লেখাটা আমরা ব্ল্যাক করি ফার্স্ট। ব্ল্যাক করার পরে এখন এইটুকু লেখাটা আমি সিলেক্ট করে এইটুকু আমি কি করে চাচ্ছি, গ্রিন করে দিতে যাচ্ছি। তো দেখেন, তো এই ফন্ট কিন্তু আপনারা এখানে যে এরকম বোল্ড ফন্ট আছে, এখানে আপনারা এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, এটা আপনাদের উপরে। তো আপনি কেমন ফন্ট দিবেন সেটা, এটা আপনার উপরে ডিপেন্ড করে। তো আপনারা ট্রাই করবেন যে এইখানে একটা বোল্ড টাইপের ফন্ট ইউজ করতে, এবং খুব সিম্পল ফন্ট ইউজ করতে। আপনারা এই যে খুব উল্টাপাল্টা লেখা, যেমন এই যে সিগনেচার টাইপের ফন্টগুলো ইউজ না করতে নামের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইখান থেকেও কিন্তু আপনারা এই যে বোল্ড টোল্ড করতে পারেন। তো আমার মনে হয়েছে যে এটা এরকম দিলেই হবে। তো এটা এখন আমি এইখানে রাখলাম মিড অ্যালাইনমেন্ট। তো আমরা এখানে চাইলে মিড অ্যালাইনমেন্ট করতে পারি পরবর্তীতে, সমস্যা নেই। তারপরে এখানে নিচে কি আছে, গ্রাফিক্স ডিজাইন লেখা আছে। তো আমরা এই যে সিম্পল একটা টেক্সট নিয়ে আমরা এরকম লিখতে পারি, গ্রা আমাদের কি লেখা, গ্রাফিক ডিজাইন। তাহলে গ্রাফিক ডিজাইন এটা লেখা, এটা বড় হাতের দেওয়া। তো দেখেন এখানে সবগুলো বড় হাতের দেওয়া, আমরা চাইলে সবগুলো বড় হাতে দিতে পারি, বা আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। তো এইখানে আমি এটা বোল্ড না করে এটা রেগুলার করে দেই, এবং এটা আমি এই যে সিলেকশন টুল দিয়ে ছোট করি। তো এটা কেমন দিবেন এটা আপনার উপরে। দেখেন এইখানে এরকম আছে, আমি এই সাইডের অ্যালাইনমেন্টটা ঠিক করি। তো আমি দুইটা সিলেক্ট করে কি করব, এই যে অ্যালাইনমেন্টে গিয়ে আমি যে রাইট সাইডের অ্যালাইনমেন্টটা ঠিক করলাম। করার পরে দেখেন এখানে ছোট্ট একটা ডিজাইনের জন্য ছোট একটা দাগ, এরকম শিফটের ভেতরে যদি আমি এরকম নেই,
তাহলে একটা দাগ হবে। তো দাগের স্ট্রোকটা আমরা দেই, দিয়ে দাগটা কি করব, তো এই দাগটা আমি গ্রিনই রাখি, আমার কাছে মনে হচ্ছে যে গ্রিনে সুন্দর লাগবে। তারপরে এই যে এইখানে এই লেখাটা আমি জাস্ট এনে এখানে বসাই দিলাম। তো এই লেখাটা আপনারা কিভাবে নিতে হবে টাইপ টুল দিয়ে, এগুলো তো একদম সিম্পল বিষয়, এটা আমি আর দেখাইলাম না। তো আমাদের কিন্তু ফার্স্ট পার্টের ডিজাইন শেষ, তো এখন আমরা সেকেন্ড পার্ট ডিজাইন করব। তো সেকেন্ড পার্টে কি আছে, আমি এইটা যদি এদিকে একটু সরাই রাখি, তো সেকেন্ড পার্টে একটা লোগো আছে আর কিছু লেখা আছে। তো আমি এই যে ডিজাইন একটা কপি করে রাখছিলাম, এটা জাস্ট এখানে এনে বসাবো। বসানোর পর আমি যে শুধু ইমেজটা নিলাম না, ইমেজের জায়গায় আমরা এইটা নিব। তো এইটার কালার কিন্তু আমার এটার সাথে ম্যাচ হচ্ছে না। তো একটা জিনিস মনে রাখবেন, আপনারা যে সময় ডিজাইন করবেন সব সময় চেষ্টা করবেন যে আপনার লোগোর কালারের সাথে সবকিছু ম্যাচ করতে। তো আমি লোগোর কালারটা জাস্ট চেঞ্জ করে নিলাম, যেহেতু এটা একটা স্যাম্পল। তো আমি জাস্ট লোগোর কালারটা চেঞ্জ করে নিলাম। তো আপনাদের যে বায়ার যেটা দিবে সেই অনুযায়ী আপনারা এইখানে নেবেন। তো দেখেন এটা আমার নিচে চলে গেছে, তো আমি এইখানে কি করবো, ফ্রন্টে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এইখানে কিছু লেখা আছে, তো এই লেখাগুলো আপনি আপনার নিজের মতো করে দিতে পারেন। তো এইখানে দেখেন আমার কিছু লেখা আছে অলরেডি, আমি জাস্ট এই লেখাগুলো বসাই দিব। আহ, দেখেন এই লেখার কালারগুলো আমি যদি এখন চাইলেই চেঞ্জ করতে পারি। একটা কাজ করি, আমি এইটা ডিলিট করে দেই, এইটার কালারটা আগে চেঞ্জ করে নিই, তারপরে আমি কপি করি। এই লেখাগুলো জাস্ট আপনার নিজের মতো করে আপনার যে কোম্পানি যে রিকোয়ারমেন্ট দিবে সেটার উপরে ভিত্তি করে আপনি এই লেখাগুলো নেবেন। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটা সিম্পল লেখা নিলাম। তারপর এখানে আরো আছে আপনার, এখানে যে সিনসিয়ারলির জায়গায় আপনার এই যে সিগনেচারটা ইউজ করতে পারেন। যদি আনগ্রুপ করি, আমি এখানে জাস্ট একটা সিগনেচার এইখানেও ইউজ করতে পারি। এইগুলো হচ্ছে আপনার ডিজাইনের উপরে, আপনি কেমন ডিজাইন চাচ্ছেন এটা আপনার বায়ারই বলে দিবে। তো দেখেন এখন আর আমার এখানে নেওয়ার মতো কিছু নাই, তো আমার এইগুলো লাগতেছে না, আমি এইগুলো ডিলিট করে দিই। এটা আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম এগুলো আমরা কিভাবে কাজে লাগাইছি। তো দেখেন আমাদের কিন্তু মোট একটা কার্ড ডিজাইন শেষ, এবং এইটা ফ্রিপিকে একটা প্রিমিয়াম ডিজাইন আমরা চেষ্টা করেছি সেই ডিজাইনটা কপি করে একটা ডিজাইন তৈরি করা। তো একটা ডিজাইন দেখে কিভাবে আর একটা ডিজাইন করতে হয় এটা যদি আপনারা শিখে যান, আস্তে আস্তে এই ডিজাইনগুলো দেখে আপনাদের মাথায় আস্তে আস্তে নতুন ডিজাইনের আইডিয়াগুলো আসবে। আপনারা যদি ডিজাইন নাই করেন তাহলে কিন্তু আপনার এই আইডিয়াগুলো আসবে না। তো গ্রাফিক্স ডিজাইনের মূল মন্ত্র হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো ডিজাইন করতে পারবেন। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা ডিজাইন করে যদি কোনো সমস্যায় বা বুঝতে না পারেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন এবং আপনাদের ডিজাইনগুলো আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমরা রেটিং দিতে পারবো। অথবা আপনারা এখান থেকে মার্কেটিং হইলে আপনারা কিন্তু এখান থেকে বায়ারও পাইতে পারেন। ঠিক আছে, তো আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট দিলে এখানে আপনার পোর্টফোলিওটা বিল্ড হবে এবং এখান থেকে আপনারা বায়ার পাইতে পারেন। তো শুধুমাত্র যে আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া লাগবে এমন না, আপনারা চাইলে অনেকগুলো গ্রুপ আছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, সেইখানে পোস্ট দিবেন বেশি বেশি এবং নিজেদের মার্কেটিং করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।